এই টাকা দেখলে সবাই বুঝে এটি কিশোরগঞ্জ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদের দানকৃত টাকা। এর ইমারত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ রয়েছে এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। আবার অনেকে বলেন পাগলা সাহেব খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থির হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন। তার ইবাদত বন্দেগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার ওপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। অপর এক জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হৈবতনগর জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত। দেওয়ান বাড়ির এ বেগম নরসুন্দার তীরে স্বপ্নাদিষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায়। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি বর্তমানে ৩ একর ৮৮ শতাংশ জমির উপর নির্মিত, যা নির্মাণকালে ছিল কেবল ১০ শতাংশ জমির ওপর। পাগলা মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীর কাছেই নয়, বৃহত্তর ময়মনসিংহ ও এর আশপাশের অঞ্চলে সব ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত। এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকেই বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন। প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।